আপনারা এখানে শিক্ষা দপ্তরের কাজ নিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব কর্তব্য পালন করা নিয়ে প্রশ্ন করতে এসেছেন, সেটা নিয়ে প্রশ্ন করুন। এভাবে ব্যক্তিগত প্রশ্ন করে ওনাকে হেনস্থা করতে পারেন না আপনারা। দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড এক্সামে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছে, কিন্তু এই খাস কলকাতার নামী কলেজে পড়াশোনা করা আপনার মেয়েরও রেজাল্ট কি এরকমই ভালো স্যার? যেখানে আপনার ওপর গোটা রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষার ভার, সেখানে আপনার মেয়ে কলেজের পরীক্ষা টপ করা তো দূর, শুনেছি পাশই করতে পারেনি। আপনি দিন রাত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছেন, যাতে কিনা রাজ্যের সব ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে, কিন্তু আপনার নিজের মেয়েই ঠিক কিসের অভাবে ভালোভাবে পড়াশোনা করতে পারছে না? তখন থেকে আপনি সেই একই কেন প্রশ্ন করে যাচ্ছেন বলুন তো? আপনারা দয়া করে আমার কাজ নিয়ে প্রশ্ন করুন, আমার কাজ। আমরা দেখেছি বাড়িতে ভালো অ্যাটমসফিয়ার থাকলে ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হয়, এমনকি রেজাল্টও ভালো হয়। কিন্তু আপনার মেয়ে কি সেই রকম ভালো অ্যাটমসফিয়ার পায়? আপনারা এখানে শিক্ষা দপ্তরের কাজ নিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব কর্তব্য পালন করা নিয়ে প্রশ্ন করতে এসেছেন, সেটা নিয়ে প্রশ্ন করুন। এভাবে ব্যক্তিগত প্রশ্ন করে ওনাকে হেনস্থা করতে পারেন না আপনারা। কিসের হেনস্থা? স্যার তো একটু আগে বললেন যে আমরা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারি, তাহলে এখন সেই অধিকার কারা হচ্ছে কেন? সাংবাদিকদের বলা হয়েছিল না যে ব্যক্তিগত কোনো প্রশ্ন করা যাবে না, শুধুমাত্র শিক্ষা দপ্তরের কাজ নিয়ে প্রশ্ন করা। তাহলে উনি শাওন ম্যাডামকে নিয়ে কেন প্রশ্ন করছেন? আর এটা কি অ্যাপ্রুভ করেছে আপনারা? একেবারেই নয়, আমরা তো সব ডিটেলস ওই স্যাটেলাইট চ্যানেলগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম। বলা হয়েছিল কাজ সংক্রান্ত সমস্ত প্রশ্নই অ্যাটেন্ড করা হবে, কিন্তু যিনি প্রশ্ন করছেন উনি তো সেই সব স্যাটেলাইট চ্যানেলের কেউ নন। আমি তো ওনাকে চিনি না, ওনাকে কে ঢুকতে দিল সেটাই তো বুঝতে পারছি না। আমাকে ওনার সঙ্গে একবার কথা বলতেই হবে। ভালো মতো মেয়েকে শুভকে দেখো, নিশ্চয়ই শাওনকে ফোন করছে। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? বীরু নাকি তোমার ঈশ্বরের মতো, যে ঈশ্বরকে বিপদে ফেলে রেখে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত। না ম্যাডাম, আমি আসলে কোনো আমি অজুহাত শুনতে চাই না। তোমাকে আমি বলেছিলাম না, প্রেস মিটে কোনো রকম গন্ডগোল হলে তার দায় পুরোপুরি তোমার হবে। এই ক্রিটিক্যাল অবস্থায় বীরুকে একা ফেলে না রেখে যাও, যাও বীরুর কাছে গিয়ে সিচুয়েশন সামলাও। হ্যাঁ ম্যাডাম, আমার ফোনটা প্রেস মিট শেষ হোক, নিশ্চয়ই তোমার ফোন তুমি ফিরে পাবে শুভ। এখন বীরুর কাছে যাও। আপনার নিজের মেয়ে যে পরীক্ষায় ফেল করেছে, আর আপনি একজন শিক্ষামন্ত্রী হয়ে আপনার মেয়েকে পাশ করার দায়িত্ব নিতে পারছেন না, সেখানে কিভাবে রাজ্যের সব ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করার কথা বলছেন? কিসের আওয়াজ এটা? উফ, বাড়িতে কি হচ্ছে? এত 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 চেঁচামেচি কিসের? এতগুলো মিসড কল। কি শাওন ফোন করছে? তার মানে ওর জ্ঞান ফিরেছে।